অন্যদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্ল্যাগ অফ করেন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের। গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে কলকাতা পর্যন্ত চলবে এক্সপ্রেস ট্রেন। ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করেন প্রধানমন্ত্রী। খুব কম খরচে যাত্রীরা পাবেন অত্যাধুনিক সুবিধা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত মোট 16টি কোচ রয়েছে ট্রেনে। সন্ধ্যে 6:15 কামাখ্যা স্টেশন থেকে রওনা হয়ে পরের দিন ঠিক সকাল 8:15 হাওড়া পৌঁছবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। খুব কম খরচে যাত্রীরা পাচ্ছেন অত্যাধুনিক সুবিধা। চালু হয়ে গেল বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন। কামাখ্যা থেকে কলকাতা অর্থাৎ হাওড়া স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেন এবং সন্ধ্যেবেলায় ট্রেন রওনা হবে কামাখ্যা থেকে এবং পরের দিন 8:15 অর্থাৎ সকাল 8:15 গিয়ে পৌঁছবে হাওড়া স্টেশনে। গুয়াহাটি কামাখ্যা স্টেশন থেকে কলকাতা পর্যন্ত চলবে এক্সপ্রেস ট্রেন। ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ সরকার। দেখে নেব। তো ইতিমধ্যে কিন্তু আমাদের এই যে বন্দে ভারত ট্রেন, সেই ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে কামাখ্যা স্টেশন থেকে এবং এই যাত্রার এক ঐতিহাসিক যাত্রার কিন্তু শুরু হলো কামাখ্যা স্টেশন থেকে। এবং এখানে যাত্রা শুরু হওয়ার সাথে সাথে যে স্পিকার, ট্রেনের যে স্পিকার, সেখানে কিন্তু বলা শুরু হয়ে গেছে, যেখানে কিন্তু বলা হচ্ছে বাংলাতে এবং তারপর কিন্তু সেখানে অসমিয়াতে এবং তার সাথে সাথে হিন্দিতে এবং ইংলিশে চারটি ভাষাতে কিন্তু এখানে অ্যানাউন্স করা হচ্ছে ট্রেনটি ছাড়ার সাথে সাথেই। কামাখ্যা স্টেশন ছাড়ার পর এখন কিছুক্ষণের মধ্যেই ঐতিহাসিক সরাইঘাট সেতু কিন্তু সরাইঘাট ব্রিজ কিন্তু আমরা পাবো। সেই দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং সরাইঘাট ব্রিজের যে দৃশ্য বা এই যে ঐতিহাসিক যাত্রা, সেই যাত্রা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল মালদা থেকে নরেন্দ্র মোদীর করকমলে এবং নরেন্দ্র মোদীর সেই হাতে এই যাত্রার কিন্তু শুভারম্ভ হলো। এবং আমরা আছি বর্তমান এই ট্রেনের যে পেন্ট্রি সেকশন, সেই সেকশনে এখানেও কিন্তু রেডি হচ্ছে এবং যেখানে কাপলার দুটো বগি যেখানে বা দুটো কোচ যেখানে এসে মেলে বা জয়েনিং যেটা, সেই জায়গাটিতে কিন্তু আমরা আছি। এবং আমি ক্যামেরা পার্সনকে একটু ঘুরে আমার দিকটা একটু দেখানোর জন্য অনুরোধ করব যে এই সেকশনটা যেটা হচ্ছে ট্রেনের কাপলার বা জয়েনিং সেকশন বা দুটো কোচ যেখানে একসাথে মেলে, সেই সেকশনটাতে কিন্তু আমি ইতিমধ্যে আছি। সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব অন্য ট্রেনে হলে কিন্তু সেরকমভাবে অনেকটা এখানে কিন্তু ভাইব্রেশনটা অনেকটা হয়, কিন্তু এখানে কিন্তু সেরকম নেই। খুব স্মুথভাবে, খুব এক শিথিলভাবে কিন্তু এই ট্রেন যাত্রা করছে এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি এই ট্রেনটাতে আছে। এবং ইতিমধ্যে আমরা ব্রহ্মপুত্রের বুকে, ব্রহ্মপুত্রের ওপর বানানো প্রথমটি ঐতিহাসিক যে ব্রিজ, সরাইঘাট ব্রিজ, সেই ব্রিজ পার করে কিন্তু আমরা উত্তর গুয়াহাটির দিকে যাত্রা শুরু করলাম। কামাখ্যা স্টেশন ছেড়ে উত্তর গুয়াহাটি ঢুকলো এখন ট্রেন, গুয়াহাটি ছেড়ে উত্তর গুয়াহাটির দিকে। এবং সেই ঐতিহাসিক যে সরাইঘাট সেতু, সেই সরাইঘাট সেতু কিন্তু প্রথমবারের জন্য বন্দে ভারত এক্সপ্রেসের যে স্লিপার এক্সপ্রেস, সেই এক্সপ্রেস কিন্তু পার করলো। এবং ইতিমধ্যেই কামাখ্যা স্টেশনে অসমের মুখ্যমন্ত্রী, তার সাথে সাথে অসমের রাজ্যপাল, ওনারা কিন্তু ফ্ল্যাগ অফ করলেন এই ট্রেনের এই শুভ যাত্রার। এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি এখানে আছে। এখানে আমি একটু এই ওয়াশরুমগুলো দেখানোর চেষ্টা করব, যেখানে ইন্ডিয়ান স্টাইলের ওয়াশরুম যেখানে আছে। সেখানে প্রথমেই যদি আমি ঢুকে আসি, তারপর কিন্তু এখানে ঢুকতে কিন্তু প্রথমে বেসিন এখানে আছে এবং তার সাথে সাথে আমি ক্যামেরা পার্সনকে একটু ভেতর দিকে চলে আসার জন্য অনুরোধ করব। এবং পুরো দৃশ্য যা এখানে আছে কম্প্যাক্ট, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই ছোট এবং সেই কম্প্যাক্ট জায়গার মধ্যেই কিন্তু ইন্ডিয়ান স্টাইলের যে টয়লেট, সেটা কিন্তু সম্পূর্ণ আছে। টাওয়েলের হ্যাঙ্গারও এখানে আছে, টাওয়েল রাখার জন্য ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা এখানে আছে, গ্লাস আছে, মিরর, আয়না, প্রতিটি ব্যবস্থাই কিন্তু এখানে রাখা হয়েছে। এবং তার সাথে সাথে হ্যান্ড ওয়াশের ব্যবস্থাও আছে এখানে, হ্যান্ড রাব করার জন্য। এবং তার সাথে বিভিন্ন ধরনের জেট স্প্রে থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যে অত্যাধুনিক যে ব্যবস্থাগুলো ইন্ডিয়ান রেলওয়ের বা রেলওয়েতে যেসব ব্যবস্থা থাকতে হয়, সেই প্রতিটি ব্যবস্থাই কিন্তু এখানে আছে। এবং পেন্ট্রি সেকশনটাও খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে গুছিয়ে এবং পরিষ্কারভাবে রাখা হয়েছে। এবং এই হচ্ছে যে কাপলার সেকশন আমি দেখানোর চেষ্টা করলাম, তা কিন্তু এই ছিল। এবং বন্দে ভারত এক্সপ্রেস গুয়াহাটির যে যাত্রা, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হলো এবং সেই যাত্রাই আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমি তুলে ধরছি। দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা এবং আরও এই যাত্রার সাথে আমাদের সাথে চলতে থাকুন এবং আমরা প্রতিটি মুহূর্ত আপনাদেরকে দেখাতে থাকবো।